কাবার দিকে তাকিয়ে অঝরে ইফতারির পূর্ব মুহূর্তে কান্না করতেছিলেন পাকিস্তানের এক পরিচ্ছন্নতা কর্মী। তিনি বলতেছিলেন, আল্লাহ, আমার এই অভাব, আমি ঋণগ্রস্ত, আল্লাহ তোমার কাবার দিকে তাকিয়ে আমি দোয়া করতেছি, আল্লাহ এর পরেও যদি আমার অভাব দূর না হয়, আমার অনটন, আমার ঋণ যদি পরিশোধ না হয়, আল্লাহ আমি কার কাছে গিয়ে বলবো? এইভাবে আর্তনাদ করে করে পাকিস্তানের ওই পরিচ্ছন্নতা কর্মী তিনি কান্না করতেছিলেন। ঠিক আল্লাহর কি রহমত দেখেন, কাবা শরীফের, হেরেম শরীফের লাইভ ক্যামেরার ফোকাস তার দিকে পড়ছিল। এই দৃশ্যটা হাজার হাজার মানুষ দেখতেছিলেন। তার মধ্যে আরবের একজন বিখ্যাত ধনকুব তিনিও দেখতেছিলেন। তিনি দেখলেন একজন মানুষ অঝরে কাবার পিলারের কাছে দাঁড়িয়ে গায়ের মধ্যে একটা পরিচ্ছন্নতা কর্মীর ড্রেস গায়ে দিয়ে বীর 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 করে কি যেন আল্লাহর কাছে বলতেছিলেন। এই দৃশ্যটা ওই সৌদির ধনকূপের অন্তরে লেগে গেল। তিনি বলছেন, তাকে খোঁজ খবর নাও, কি কারণে এই মানুষটা ইফতারির পূর্বমতে এত কান্না করলো, তার একটু খোঁজ খবর নাও। তাকে ডেকে আনা হলো ওই ধনী মানুষটার কাছে। বলা হয়েছে, আপনি কেন কান্না করেছিলেন বলেন তো আমাকে। তখন বললেন, ভাই আমার বাড়ি পাকিস্তান, আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে বসে আছি, আমি ঋণের বোঝা আর সইতে পারতেছি না, তাই আল্লাহর কাছে কাবার দিকে তাকিয়ে দোয়া করতেছি, কারণ কাবার দিকে তাকিয়ে দোয়া করলেই নাকি আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। এই কথাটা শুনে ওই ধনী ব্যক্তি নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। বললেন, যাও, আজকে থেকে তোমার সকল ঋণ আমি পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে ওই যে ক্যামেরাম্যানরা তারা প্রশ্ন করলো, ভাই তুমি কি এমন আল্লাহর কাছে দোয়া করতেছিলা, সাথে সাথে আল্লাহ তাআলা তোমার অভাব, তোমার ঋণ পরিশোধ করে দিল? তখন ওই বান্দা বলছিলেন, দেখো ভাই, আমি নবীজির একটা দোয়া শিখেছিলাম। একবার রাসূলের কাছে একজন মেহমান এসেছিলেন, তারপরে তিনি তার পরিবারের, তার স্ত্রীদেরকে বললেন, এই মেহমানের জন্য কিছু খাবার প্রস্তুতি গ্রহণ করো, তার জন্য কিছু খাবার রেডি করো। কিন্তু তার স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাসায় তো কোনো খাবার নাই। তখন নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, একজন মেহমান আনলাম, বাসায় খাবার নাই, তাকে আমি কিভাবে না খাওয়িয়ে আমার ঘর থেকে বের করে দেই? এটা আমার জন্য বড়ই বেইজ্জতি হয়ে যায়, আমার জন্য কষ্ট হয়ে যায়। তখন রাসূলে পাক তিনি আল্লাহর দিকে ফরিয়াদ করে এই দোয়াটা পড়তেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। এই দোয়াটা করে রাসূল যখন দোয়া করলেন, সাথে সাথে দেখা গেল কোনো একজন সাহাবী তার জন্য সুন্দর করে ফ্রাই করা, ভাজা, একটা রান্না করা বকরির গোশত নিয়ে আসলেন, সেটা নবীজি খেলেন। এই দোয়াটা তখন এই পাকিস্তানের পরিচ্ছন্নতা কর্মী যিনি কান্না করে করে কাবার সামনে দাঁড়িয়েছিলেন, তখন তিনি বলতেছিলেন, এই দোয়াটা আমি যেদিন থেকে শুনেছি, যেদিন থেকে জেনেছি, তারপরে থেকে আমি আজও প্রতিনিয়তই আল্লাহর কাছে দোয়া করি। হয়তো আল্লাহ পাক আজকে আমার দোয়াটা কবুল করেছেন, আর যার কারণে আমার ঋণ পরিশোধ হয়েছেন। তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিক